পবিত্র রমজান মাসে আত্মশুদ্ধির আরও একটি মাধ্যম হলো জাকাত দেওয়া। কোনো ব্যক্তির বছর শেষে নির্দিষ্ট পরিমাণ সম্পদ উচ্ছিষ্ট থাকলে ওই সম্পদের উপর জাকাত আদায় করা ফরজ হয়ে যায়। ওই জাকাতের অধিক হকদার হলো এমন গরিব ব্যক্তি যার কাছে নিত্য প্রয়োজনে ব্যবহার্য সম্পদের অতিরিক্ত কুরবানির নেশাব পরিমাণ সম্পদ নেই। হাদিসে জাকাত ধনীদের থেকে উসুল করে গরিবদের মাঝে বন্টন করার নির্দেশ এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামেনে গভর্নর হিসেবে প্রেরণকালে নির্দেশ দিয়ে ইরশাদ করেন, তুমি আহলে কিতাব সম্প্রদায়ের কাছে যাচ্ছ, তুমি প্রথমে তাদেরকে আল্লাহর ইবাদতের দাওয়াত দিবে। যখন তারা আল্লাহকে চিনবে তুমি তাদেরকে জানিয়ে দিবে আল্লাহ তাদের উপর দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তারা তা মেনে নিলে তাদেরকে জানাবে আল্লাহ তাদের উপর জাকাত ফরজ করেছেন, যা ধনীদের থেকে উসুল করে গরিবদের মাঝে বন্টন করা হবে। তারা যদি এর প্রতি আনুগত্য প্রদর্শন করে তাহলে তাদের থেকে জাকাত গ্রহণ করবে, তবে বেছে বেছে তাদের উৎকৃষ্ট মালগুলো নেওয়া থেকে বিরত থাকবে। সহিহ বুখারী হাদিস নং 1425। এখানে উল্লেখ্য বিষয়, কুরবানির নেশাব হচ্ছে 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা কিংবা 52.5 ভরি রূপা সমমূল্যের যে কোনো সম্পদ যা ফিলহাল ব্যবহৃত হচ্ছে না। জাকাত প্রদানের ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, যেমন গরিবদের মধ্যে দিনদার পরিবার, আত্মীয়, মুজাহিদ, আলেম, তালিবে ইলম, মুসাফির এবং যারা মানুষের কাছে চাইতে পারে না। জাকাত গ্রহণের ক্ষেত্রে বেশি হকদার এই সকল ব্যক্তিরা। সূরা তাওবা আয়াত নং 60।